কিন্তু আত্মীয় স্বজনরা দেখলে ভাই কইব যে তুমি আটে যাই কাহিনী কি করো, এই যে আপনি ভাই। সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের পাখি বাজারের মূল আকর্ষণ কিন্তু আপনারা ফার্স্টে দেখতে পারবেন, এখানে আছে সুন্দর একটি মরক ঝুটি পাখি, তারপরে আমরা দেখতে পারবেন ব্ল্যাক মাম্বা, তারপরে দেখতে পারবেন ব্ল্যাক একটি কাপল। Here I come. Oh, here. واحد يتكلم. সো যাই হোক, আমরা এদিকে খেয়াল না দিয়ে আমাদের মূল ভিডিওতে চলে আসি। গতবারের তুলনায় এবার কিন্তু একটি বেশি ক্রাউড ফিল করা যাচ্ছে চারিদিকে, কারণ গতবার যেবার এসেছিলাম তখন দেশের অবস্থাও খুব একটা খারাপ পরিস্থিতি ছিল এবং এর পাশাপাশি লোক সংখ্যা ছিল কম। বাট আজকে এখানে এত পরিমাণ লোক এবং সেই সাথে এত পরিমাণ পাখির সমারোহ, যেটা দেখে আমার নিজেরই অনেক ভালো লাগছে এবং মনে হচ্ছে যে আজকে রিয়েল কোনো পাখি বাজারে এসেছি। আজকে আসলেই কোনো একটা বড় একটা পাখি বাজারে এসেছি, কারণ এটা যে এত বড় পাখি বাজার সেটা আপনি সরাসরি না আসলে এখানে বুঝতে পারবেন না। ইভেন আজকে কিন্তু সেটা এখানে বোঝা যাচ্ছে। এখানে বিভিন্ন প্রজাতির পাখি আপনারা লক্ষ্য করবেন। পাখি বাজার এক্সপ্লোর করতে করতে আমাদের সব থেকে বেশি যেটা হচ্ছে আমাদের নজর কাড়ে সেটা হলো এই মরক ঝুটিতে। এটা কিন্তু আসলে কোনো মরক বা অন্য কোনো কিছু না, এটা কিন্তু এক ধরনের কবুতর, যে কবুতরটা দেখে আমার কিন্তু খুবই ভালো লাগে এবং দ্যাটস ওয়াই আমি এটার কাছে আসি। এবং তারপর আসে হচ্ছে ব্ল্যাক মাম্বা। আসলে এটা একটি বড় কালো মুরগি। আসলে মুরগিটা দেখতে অনেক বড় ছিল, তো দ্যাটস ওয়াই আমি এটাকে ব্ল্যাক মাম্বা বলেছিলাম। এটার পাশাপাশি আসলে আমরা সব থেকে বেশি যেটা আকর্ষণ লাগছিল সেটা হলো এই ব্ল্যাক কাপল। এরা আসলে এদের ঘাড়ে আসলে দুইজনের ঘাড়ে ছিল দুইটা পাখি। এরা কিন্তু পাখি ক্রয় করতে আসে না, এরা কিন্তু মূলত পাখি বিক্রয় করতে আসছিল। এটা আসলে পরে দেখলে বুঝতে পারবেন। আমরা বাজার এক্সপ্লোর করার মাঝামাঝি পর্যায়ে এসে খেয়াল করলাম যে তারা দুইজন আসলে পাখিটা বিক্রয় করার জন্য একজন ব্যবসায়ীর কাছে গেছেন এবং সেখানে তাদের কথোপকথন সরাসরি আপনাদের কাছে তুলে ধরছি। মানে মানুষের বড় লোকরা তো মনে হয় ইংলিশে পায় আই ডোন্ট লাইক আই কিছু ইংলিশ উল্টা পাল্টা করে দেবো, আমি তো মাথা হ্যাং হয়ে যাবো। এটা আমরা কিছুদিন পর দেখতে হবে, আগে দেখো তোমার 2 মুখে টাকা বাইরের মধ্যে এই কিন্তু আত্মীয় স্বজনরা দেখলে ভাই কইব যে তুমি আটে যাই কাহিনী কি করো, এই যে আপনি ভাই ভাই আমি একটু ছোটো করে দাম করি, আপনিও কইছেন আমি একটা কই ভালো লাগে, আমার 2টা পাখি দিয়া দেয় ভাই। আচ্ছা আমরা দুজনেই জানবো, মানুষ জানবো না, ঠিক আছে আপনারা আমি দুটো বেশি করে দেয় 5 কেজি না ভাই। ভাই কত বলতে দাও, আমাকে রিভিল করে দেন। হ্যাঁ আছে আছে, বলে দিচ্ছি না ভাই। আপনার এটার প্রাইস কেমন? ভাই আপনার 3500 টাকা। 3500 টাকা দুইটা ট্রেন করা? ও আচ্ছা আচ্ছা, এই জন্যই তো এদের না কথা কয়, বুঝেন নাই? আমার এই পাখিটা নিতাম না, এটা একটু সময় লাগতো। বাই দ্য ওয়ে, ভাইয়ের কথা শুনে বোঝা গেল আসলে তিনি যেই দামে পাখিটা আসলে বিক্রয় করতে যাচ্ছেন, আসলে বিক্রেতাটা হচ্ছে সেই দামটা অবশ্য বলে নাই। বিক্রেতাটা আসলে অনেক বেশি চালাক আমার কাছে যেটা মনে হলো, কারণ উনি সরাসরি আমার ভিডিওতে উনি যে কত দাম দিতে যাচ্ছে সেটা কিন্তু রিভিল করে নাই। ফেস দেখে অবশ্য বোঝা যাচ্ছিল যে উনি আসলে একটু চালাক প্রকৃতির মানুষ। সো কিন্তু একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে এখানে বিভিন্ন টাইপের মানুষ আসে, আসলে যারা আসলে এই ধরনের কেনাবেচা করে থাকে তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই বিজনেসের সাথে জড়িত থাকে এবং এই বিজনেসে তারা সকল ধরনের কারিকুলাম কিন্তু তাদের এক প্রকার জানা, যে হচ্ছে আসলে কার সাথে কেমন ধরনের কথা বলতে হবে বা কোন ক্রেতা বা কোন বিক্রেতার সাথে কিভাবে কথা বললে আসলে সেই বিক্রেতাটা পড়বে। আসলে আপনারা যারা এখানে পাখি কিনতে আসবেন তারা কিন্তু সব কিছু জেনে বুঝে কিনতে আসবেন। তারা যে দাম বলবে তার থেকে অবশ্যই কমে কেনার চেষ্টা করবেন, না হলে আলটিমেটলি কিন্তু আপনি ঠকে যাবেন। সো আজকের পাখি এক্সপ্লোরের যে ভিডিওটা ছিল সেটা এতটুকুই। নেক্সটে আবার কোনো ভিডিও থাকবে, হয়তো বা কিছুদিনের মধ্যে সেটা আপলোড করা হবে। সো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন দেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।
পাখি বাজার আপনারা এক্সপ্লোর করতে চান বা ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন মিরপুর 1। পাখি বাজারটা শুধুমাত্র খোলা থাকে শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এটা থাকবে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।